আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর বিশেষ করে আজকের এই ভিডিওতে যে সম্পর্কে আলোচনা করব তা হলো দাঁত মাজা সম্পর্কে। আমাদের প্রচলিত একটি কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। দাঁত মাজার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে আর সঠিক মনে হয়, তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেননা ভিডিওতে নতুন নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, তাই সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমি নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। সুপ্রিয় দর্শক, দাঁত মাজি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এটাই পূর্বকাল থেকে বাপদাদারা এভাবে দাঁত মেজে আসছে, আমরাও সেভাবেই দাঁত মেজে আসছি। মূলত এই দাঁত মাজার কিছু নিয়ম কারণ আছে। যেমন আমরা রাতে ধরেন খাবার খাই, রাতে খাবার খাওয়ার পরে দাঁতের চিপা চাপায়, আনাচে কানাচে, বা যদি পোকায় খেয়ে থাকে, গর্ত হয়ে থাকে, গর্তের ভিতরে খাবার কণা গর্তের ভিতরে ঢুকে পচে গলে গন্ধ হয়ে জীবাণু বা ফাঙ্গাল ইত্যাদি সমস্যা এই দাঁতের মধ্যে বা মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে। মূলত এর সঠিক নিয়ম হচ্ছে রাতে খাবারের পরে দাঁত মাজা। এর কারণ হলো রাত্রে খাবারের পরে দাঁত মাজলে দাঁতের চিপা চাপায় যে খাবারগুলো লুকিয়ে আছে এগুলো পরিষ্কার হয়ে গেল, এবং সারা রাত মুখ বন্ধ থাকার কারণে এই দূষিত খাবারগুলো বা ময়লাগুলো দাঁতের চিপা চাপায় আর রইল না, এজন্য আর মুখে দুর্গন্ধ হলো না এবং খাবারগুলো পচে গলে রোগের সৃষ্টি হলো না। এই একটা উপকারী দিক। আরেকটা দিক হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রে মতে আমরা সারা রাত ঘুম আসার কারণে, মুখ বন্ধ থাকার কারণে এক ধরনের টক ভাব জিহ্বার মধ্যে এক ধরনের আবরণ সৃষ্টি হয়। এই আবরণ মূলত পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে দাঁত মাজার কারণে আমরা সাথে সাথে ওই মুখের মধ্যে যদি পানি পান করি, তাহলে ওই টক ভাবগুলো আমাদের পরিপাকতন্ত্রে বা পেটে গেলে আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকবে। আর বিশেষ করে সকালবেলা খাওয়ার পরে দাঁত মাজা নিয়ম, কেননা সকালবেলা খাওয়ার পরে দাঁতের চিপা চাপায় যে খাদ্য কণাগুলো লুকিয়ে থাকে, এই খাবারগুলো সারা দিন পচে গলে আবার দুর্গন্ধের সৃষ্টি হয়, দাঁতের ব্যথা, দাঁতের ক্ষত, দাঁতের বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে। তাই খাওয়ার পরে সকালে এবং রাতে খাওয়ার পরে দাঁত মাজা সবচেয়ে উত্তম। আর বিশেষ করে মেডিকেল ফর্মুলারি কিছু দাঁতের মাজন আমার কাছে পাওয়া যায়, সেগুলো দিয়ে দাঁত মাজার চেষ্টা করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।